নমস্কার, আপনারা দেখছেন এমস নিউজ। আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আজ বড়দিন, জেলা জুড়ে সাড়ম্বরে পালিত যিশু খ্রিস্টের জন্মদিন। সাধারণ মানুষের সঙ্গে উৎসবে সামিল মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অসমে জঙ্গি হানে নিহত আদিবাসীদের ক্ষতিপূরণ সহ অন্যান্য দাবিতে গাজলে আন্দোলনে ঝাড়খণ্ড দিশর পার্টি। একলাখি স্টেশনের কাছে রেল অবরোধ করে বিক্ষোভ। কালিয়াচক পুলিশের জালে ধৃত ডাকাত দলের 2 পান্ডা। উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, ধৃতদের বেশ আদালতে। রঘুনাথগঞ্জ পোস্ট অফিসে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দুষ্কৃতী দলের, তদন্ত পুলিশ। এবং ইংরেজবাজারের কাজীগ্রামে প্রায় 9 কিলোমিটার রাস্তার কাজের সূচনা। শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আসছে বিস্তারিত খবরে। আজ বড়দিন, যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বের পাশাপাশি আজ মালদা জেলাতেও পালন করা হলো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। এই উপলক্ষে এদিন শহরে বিভিন্ন চার্চে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠানের। সামিল হন অগণিত মানুষ। পবিত্র দিনটিতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজ থেকে প্রায় 2000 বছর আগে 25শে ডিসেম্বর প্যালেস্তাইনের বেথলেহেমে নেমে এসেছিলেন পরম করুণাময় ঈশ্বরের সন্তান। অজ্ঞানতার অন্ধকার থেকে মানবজাতিকে আলোর সন্ধান দিয়েছিলেন তিনি। আজ সকল মানুষের অন্তরে আলোর শিখার মতো তিনি প্রজ্বলিত। তার জন্মদিন পালিত হয় বড়দিন হিসেবে। বৃহস্পতিবার ছিল সেই পবিত্র দিন। সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় ক্রিসমাস। আনন্দ আর শান্তির উৎসবে মেতে ওঠেন আপামর মানুষ। মালদা শহরের রথবাড়ি মোড়ের চার্চটিকে এদিন সাজিয়ে তোলা হয়েছিল মনোরমভাবে। ঘোড়া রাস্তা বলে প্রভু যিশুর জন্ম মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছিল মৃন্ময় মূর্তির মাধ্যমে। সকাল থেকে মন্দিরে ভিড় জমান অগণিত ভক্ত। অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। নাচে গানে মেতে ওঠেন সকলে। আশার আলো আনতে পারেন। আমরা সবাই আনন্দিত আমাদের প্রভু যীশু খ্রিস্টের, আমাদের মুক্তিদাতার জন্মদিনে। সাহায্য করতে পারবো না, তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেটা আমরা করতে পারবো তাদের আত্মার মঙ্গলের জন্য, তাদের চিরশান্তি কামনায় আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে পারি। আর এই তো পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভ্রাতা ভগ্নীগণ তোমাদের কাছে আমি স্বীকার করি যে নিজের দোষে এদিন চার্চের উৎসবে যোগ দিতে হাজির হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রভু যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনায় সামিল হন তিনি। ছোট ছোট শিশুদের নিয়ে মাতেন আনন্দ উপভোগে। বহু ভাষাভাষী মানুষের দেশ ভারতবর্ষের সকল নাগরিক এবং জেলার বাসিন্দাদের বড়দিনের শুভেচ্ছাও জানান মন্ত্রী। শান্তিতে আনন্দে কাটাবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ এত উচ্ছৃঙ্খল হয়ে যায় যে তারা শিশুকে যে হত্যা করছে সেটা ভুলে যায়। শিশুরা যখন আমাদের কোলে থাকে, যে আমার 3টা বাচ্চা নিয়ে এসছি, তারা আমার কাছে সকলের কাছে অতি প্রিয়। প্রত্যেকটা শিশুই মা বাবা বলেও না, সমাজের কাছে প্রিয়। পেশোয়ারে যে ঘটনা ঘটেছে সেটা কোনোদিন আমরা চাপা দিতে পারবো না। এই নৃশংস হত্যাকাণ্ডে সারা পৃথিবী স্তম্ভ। যেদিন আমরাও শুনলাম, আমরাও স্তম্ভ হয়ে গেছিলাম। আমি শুধু আজকের এই শুভ দিনে প্রার্থনা করব, মাদার টেরেসা যেভাবে অনাথ শিশুদেরকে কোলে টেনে নিতেন,
নিজের শিশু তৈরি করে বড় করতেন। আমরা এটাই প্রার্থনা করব আজকের দিনটা যারা যীশু খ্রিস্টের কে সম্মান জানান, যারা ভগবান যীশু খ্রিস্টের বাণী তাকে নিজের বাণী বলে মনে করেন, আর যারা তার প্রতি আগ্রহ আছে, সবাই মিলে যদি আমরা সেই শান্তি প্রয়াস রাখি তাহলে খুবই ভালো। পবিত্র এই দিনটির তাৎপর্য এবং গুরুত্ব ব্যাখ্যা করেন ফাদার বাবলা মণ্ডল। প্রার্থনা করেন বিশ্ব শান্তির। যে প্রভু যীশু খ্রিস্ট সকল মানব জাতির পরিত্রাণের জন্যই এই জগতে এসেছেন মুক্তি দিতে, আর তিনি ক্রুশের উপর প্রাণ দিয়ে আমাদের জন্য মুক্তি এনে দিয়েছেন। আর এই পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা চাই যে প্রভু যীশু শান্তি, বিশেষভাবে সেই সমস্ত অত্যাচারিত ব্যক্তিরা, পেশোয়ারে বা পাকিস্তানে যা ঘটনা ঘটলো, সেই সমস্ত ছেলে মেয়েদের আত্মার চিরশান্তি হোক। এবং শোকার্ত পরিবারগুলিতে আমাদের তো সান্ত্বনা দেওয়ার কিছু নেই, কি সান্ত্বনা দেব, কিন্তু ঈশ্বরের কাছে, প্রভু যীশুর কাছে প্রার্থনা করি তিনি যেন তাদের প্রতি সহানুভূতি হয়ে তাদের এই দুঃখের দিনে তাদেরকে দুঃখের অন্ধকার থেকে উদ্ধার করে আলো প্রদান করুন, কারণ যীশু হচ্ছেন জগতের জ্যোতি, জগতের আলো। আর আজকে আমরা বিশেষ মালদাবাসীদের কাছে আমরা তাদের শুভেচ্ছা জানাতে চাই। প্রভু যীশুর ভালোবাসা, শান্তি সকল মালদাবাসীর অন্তরে, জীবনে এবং তাদের পরিবারে বর্ষিত হোক। আমাদের মালদা একটা সুন্দর শহর হয়ে গড়ে উঠুক এই কামনা করে। পুরাতন মালদা ব্লকেও আজ উদ্বোধন করা হয় বড়দিন। ভারত সেবাশ্রম সংঘের অনাথ শিশুদের নিয়ে উৎসবে সামিল হন আশ্রম কর্তৃপক্ষ। তাদের মধ্যে বিতরণ করা হয় কেক। মালদা শহরের পাশাপাশি বৃহস্পতিবার বড়দিনের উৎসবে মেতে উঠেছিল ব্লকগুলিও। পুরাতন মালদা পুরসভার অন্তর্গত মঙ্গলবাড়ি সহ বিভিন্ন এলাকায় এদিন উৎসবে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ। রাস্তার ধারে বসেছিল কেক, ক্রিসমাস ট্রি সহ অন্যান্য সামগ্রীর বহু দোকান। দোকানগুলিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বড়দিনের উৎসবে মেতেছিল পুরাতন মালদার শাহপুর ভারত সেবাশ্রমের আবাসিক পড়ুয়ারা। এদিন তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বড়দিন পালন করেন। বড়দিন মানেই কেক, তাই কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। ভারত সেবাশ্রম অধ্যক্ষ শিব সুন্দরম মহারাজ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা, বিশিষ্ট চিকিৎসক সিডি বসাক প্রমুখ। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। আবাসিক পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নিজের অ্যাকশন থেকে যারা এসেছেন আর কি, আমাদের উজ্জ্বলবাবু, তারপর আমাদের মোহনবাবু এবং আরও অন্যান্য যারা আছেন, আজকের আমাদের যে আবাসিক ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে নিয়ে একটা ছোটো অনুষ্ঠান, আমরা খুবই আনন্দিত তার জন্য। সেই জন্য আমরা সমস্তকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। অসমে জঙ্গি হানায় প্রায় 70 জনের বেশি আদিবাসীর মৃত্যুর পর উদ্বিগ্ন সারা দেশের আদিবাসী সমাজ। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে দেশজুড়ে তারা সামিল হয়েছে আন্দোলনে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গাজলে একলাখি স্টেশনের রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঝাড়খণ্ড দিশম পার্টি। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। অসমের কোকরাঝাড় জেলায় জঙ্গি হানায় মৃত্যু হয়েছে প্রায় 75 জনের। আদিবাসী অধ্যুষিত এই জেলায় জঙ্গি হানার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশের আদিবাসী সমাজ। দেশব্যাপী চলছে ধিক্কার প্রতিবাদ কর্মসূচি। এর রেশ পড়েছে মালদা জেলাতেও। বৃহস্পতিবার গাজলের একলাখি স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় ঝাড়খণ্ড দিশম পার্টি। সংগঠনের সদস্য এবং কর্মী সমর্থকেরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্টেশনে হাজির হয়ে সামিল হন এই কর্মসূচিতে। দীর্ঘক্ষণ ধরে স্টেশনে অবরোধের জেরে একলাখিতে আদিনা প্যাসেঞ্জার, ডেমু এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। ঝাড়খণ্ড দিশম পার্টির গাজল শাখার নেতা রবীন মুর্মু জানান, সারা দেশে আদিবাসীরা বিপন্ন, বিঘ্নিত তাদের নিরাপত্তা। অস্তিত্ব রক্ষার জন্য তাই তাদের পথে নামতে হয়েছে। রেল অবরোধ করেছে কিসের জন্য? আজকে আমাদের রেল অবরোধ হচ্ছে আসামে কোকরাঝাড় এলাকায় আদিবাসীদের উপর গণহত্যা চালানো হয়েছে, তার প্রতিবাদে আমাদের এই রেল অবরোধ। কি কি দাবি রাখছে? আমাদের এখানে আমাদের 6 দফা দাবি আছে। বিশেষ করে যেমন আদিবাসী গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রতিটি নিহত পরিবারের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একলাখি স্টেশনে অবরোধের জেরে এদিন মালদা টাউন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বহু ট্রেনকে। ফলে সমস্যায় পড়তে হয় রেল যাত্রীদের। এমসি নিউজ
এখন নিন একটি বিরতির পর। উত্তর দিনাজপুরে হেমতাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পুকুরে ট্রাক্টর পড়ে মৃত্যু চালকের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। কালিয়াচকে গোপালপুর থেকে ধৃত ডাকাত দলে 2 পান্ডা। গভীর রাতে অভিযান চালিয়ে কালিয়াচক থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। ধৃতদের আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে। সন্দেহভাজন 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের মধ্যে তাফাজুল শেখ নামে একজন আলীনগর অঞ্চলের নবীনগরের বাসিন্দা, রামিজউদ্দিন শেখ নামে আরেকজনের বাড়ি গোপালপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গোপালপুর স্ট্যান্ডের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তারা। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে তড়িঘড়ি অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান এবং 1 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্ভবত ডাকাতির উদ্দেশ্যেই তারা বেআইনি আগ্নেয়াস্ত্র সহ জমায়েত হয়েছিল। বৃহস্পতিবার দুজনকেই পাঠানো হয় মালদা জেলা আদালতে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ পোস্ট অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য। দুষ্কৃতীরা তালা ভেঙে ভেতরে প্রবেশের পর নগদ 60,000 টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। আজ সকালে এই ঘটনা নজরে আসার পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের সরকারি অফিসে হানা দুষ্কৃতীদের। কালিয়াচক 2 নম্বর ব্লকে এক রাতে 4টি সরকারি কার্যালয়ে চুরির ঘটনা রেশ কাটতে না কাটতে ফের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ পোস্ট অফিসে হানা দেয় চোরের দল। বৃহস্পতিবার সকালে দপ্তরে আসার পরে পোস্ট অফিসের সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন পোস্টমাস্টার। ভেতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা, ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাগজপত্র। পোস্টমাস্টারের দাবি, নগদ 60,000 টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গেছে এই ঘটনায়। ঘটনার পরিপ্রেক্ষিতে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। এই একটা তালা স্যার, এই একটা তালা। ওটা 15 জন আলাদা করে লিফট করতে পারা যাবে না। 4 লক্ষ টাকা করে এখানে কি টাকা পাওয়া গেছে? মূলত কাগজপত্রগুলো আমরা আজকে এসেছি, সমস্ত যেগুলো আমাদের কত কি রাখা হয় অফিসে তার মেন পেপারস রয়েছে, সেটা দেখবো, দেখে তার সঙ্গে ট্যালি করে আমরা দেখে নেবো কত কি গেছে। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আমাদের 15 লাখ বেশি টাকা অলরেডি আমাদের ভল্টে ছিল, সেটা ভল্ট সহ উঠে নিয়ে চলে গেছে, অর্থাৎ সেই ভল্টেই ছিল সেটা চলে গেছে। আর উনি অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা বললেন, ওই কম্পিউটারগুলো সিপিইউগুলো চলে গেছে। আর কিছু স্ট্যাম্প যেটা আমাদের সার্টিফিকেট থাকে সেগুলো আমরা অ্যাসেস করে উঠতে পারিনি, কারণ ওই আলমারিটা ভাঙা। অতএব আমাদের যে স্ট্যাম্পগুলো আমাদের লাখ লাখ টাকা থাকে, সেটা এখন দেখে নেব কত কি গেছে, সেগুলো দেখার পরে আমরা ফাইনালি বলতে পারবো। মুর্শিদাবাদ জেলা সিপিএম এর ডাকে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হলো ধুলিয়ানে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি। এছাড়াও জেলা সিপিএম এর একাধিক নেতাও এদিন জনসভা মঞ্চ থেকে রাজ্য সরকার এবং শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সারদাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রী সিবিআইয়ের জ্বালা ধরা পড়ায় নতুন অস্ত্র হাতে পেয়েছে বিরোধীরা। সেই অস্ত্রেই শাসক দলকে ব্যতিব্যস্ত করে তুলতে জোর কদমে ময়দানে নেমে পড়েছে বামপন্থীরাও। হারানো জনসমর্থন ফিরে পেতে চলছে সভা সমাবেশ। সে কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে আয়োজন করা হয় প্রকাশ্য জনসভার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি। এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান, বিধায়ক তোয়াব আলী, মুর্শিদাবাদ জেলা সিপিএম সম্পাদক মৃগাঙ্ক সরকার প্রমুখ। প্রত্যেক বক্তারাই তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্য সরকার এবং শাসক দলকে। আনন্দ নেই। আমাদের এই গোটা আন্দোলনের লক্ষ্য, যে গরিব মানুষগুলো সর্বস্ব লুট হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। এবং সেই টাকা পাওয়ার পিছনে
সেই টাকা পাওয়ার লড়াইয়ে যদি 10টা মমতা ব্যানার্জিকে জেলে পাঠাতে হয় আমরা সেটা পাঠাবো। এটাই হচ্ছে আমাদের কাছে প্রধান বিষয়। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল ট্রাক্টর। দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে চালকের। আজ সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হেমতাবাদে শ্রীকৃষ্ণপুর গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রাক্টর। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রামে। জানা গেছে, এদিন দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বাসিন্দা রাজু আহমেদ ট্রাক্টর নিয়ে হেমতাবাদ যান। ফেরার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি পড়ে যায় রাস্তার পাশের একটি পুকুরে। নিচে চাপা পড়ে মারা যান চালক রাজু আহমেদ। ঘটনা নজরে আসার পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হেমতাবাদ থানার পুলিশ। গাড়ি উল্টানোর পর আমরা সবাই বাড়ি থেকে বাইরে আসলাম, দেখি যে মানে লোকটা নিচে একদম চাপা পড়ে হয়ে আছে। তারপরে আমরা সমস্ত লোকে ডাকলাম আর কি, তাকে হচ্ছে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু উঠতে পারছি না গাড়িটা। অনেক কিছু আনলাম যন্ত্রপাতি, তবুও হচ্ছে না। তারপরে হচ্ছে ক্রেনটাকে ডাকলাম, গেল লোক আসলো, তারপরে উঠলাম, দেখছি লোকটা মানে একদম মরা অবস্থা। পুরাতন মালদা শাহপুর হাই স্কুলে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংকল্প শিবির। চলবে 4 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বয়ংসেবকরা এই কর্মসূচিতে সামিল হবেন বলে আজ উদ্যোক্তারা জানিয়েছেন। অনুষ্ঠান উপলক্ষে প্রথম দিনে এক সাংবাদিক সম্মেলন করা হয় আরএসএস পক্ষ থেকে। জানানো হয়েছে 4 দিনব্যাপী চলা এই শিবিরে উপস্থিত হয়ে স্বয়ংসেবকরা একদিকে যেমন সংগঠনের বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে শিক্ষালাভ করবেন, তেমনি তাদের উদ্বুদ্ধ করা হবে দেশপ্রেমের আদর্শে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও হাজির থাকবেন বলে এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী 26 থেকে 28 ডিসেম্বর মালদা জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 3 দিনের সংকল্প শিবির শাহপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে। এই সংকল্প শিবিরে মালদা জেলার বিভিন্ন স্থান থেকে স্বয়ংসেবকেরা পূর্ণ গণবেশে, আমাদের সঙ্গে ইউনিফর্ম যেটা বলি আমরা, পূর্ণ গণবেশে নিজে নিজের খরচ দিয়ে, নিজে নিজের যানবাহন ভাড়া দিয়ে সেই শিবিরে অংশগ্রহণ করবে। সকলের সঙ্গে 3 দিনের সাথে আনন্দ উপভোগ করবে। বাড়ি থেকে কারা আসছে? 14 থেকে তদূর্ধ্ব সমস্ত বয়সের স্বয়ংসেবকরা এখানে আসার যোগ্য। ও বাইরে থেকে আসছে আমাদের মালদারি বাড়ি বিদ্রোহী সরকার। কলকাতা থেকে আসছেন রণেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, উনি ক্ষেত্রীয় সংঘচালক। উড়িষ্যা থেকে আসছেন গোপাল মহাপাত্র, যিনি ক্ষেত্রীয় সহসম্পাদক সহকার্যবাহক। এবং কলকাতাতে রণেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় বললাম, আর রন্তিদেব সেনগুপ্ত শেষের দিন থাকার জন্য তিনি শাহপুর ছাড়াও আর একটা কোথায় হচ্ছে? শাহপুর ছাড়া একটা হরিশ্চন্দ্রপুরে হচ্ছে। আনুষঙ্গিক যে সংগঠনগুলো আছে সেগুলোর বিস্তার এবং সঙ্গে শাখা বিস্তার, এই সংকল্প নিয়েই স্বয়ংসেবকরা এই শিবির থেকে যাবে। এখন একটি বিরতির পর কালিয়াচকে শিলামপুরে শুরু বঙ্কট বাবা তিরোধান দিবস উৎসব। প্রথম দিন শিবলিঙ্গের মাথায় জল ঢালতে সমাগম হাজারো ভক্তের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাবো পরবর্তী খবরে। ইংরেজ বাজারের কাজীগ্রামের শিলান্যাস হলো পিচ রাস্তার। প্রায় 9 কিলোমিটার রাস্তার জন্য মালদা জেলা পরিষদ থেকে প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ এই রাস্তার কাজে শিলান্যাস করেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট বহু ব্যক্তি। ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের দীর্ঘ 9 কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল। দিনে রাতে পথ চলতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের সমস্যা মেটাতে মালদা জেলা পরিষদের উদ্যোগে রাস্তাটিকে পিচ দিয়ে ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র সহ স্থানীয় জনেরা। আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়ার পর ফলক উন্মোচন করেন মন্ত্রী।
এছাড়াও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা হয়। রাস্তাটি নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর যোগাযোগের সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। সোল্লাপুরে যাতে গঙ্গা আসে তার জন্য প্রায় 10 কোটি টাকা আমরা খরচ করে সুইচ গেট তৈরি করে সোল্লাপুরে গঙ্গার জল আসছে। এখানে যে খালি আছে সেটাও গঙ্গার সঙ্গে মিলছে। 500 বছরের ওখানে মূর্তি বসানো। যেখানেই মনে করি যে কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই, কাজ করতে হচ্ছে। আমি সবাইকে বলি যে যেখানে এখানে প্রধান আছে, পঞ্চায়েত সমিতির সব মানুষের কাজ হচ্ছে আসল কাজ। সেই কাজটা যদি না করা হয় তাহলে কিছু হবে না। আমি শুধু বলবো আপনাদের দীর্ঘদিনের দাবিটা পূরণ হচ্ছে। আমি যদি বেঁচে থাকি যে যে কথা আপনাদের দিয়েছি সমস্ত কথাই আমি রাখার চেষ্টা করব। সাধক বঙ্কট বাবার 117তম তিরোধানা দিবস উদযাপন আজ থেকে শুরু হলো কালিয়াচকের শ্রীরামপুরে। এ উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান। প্রথম দিনে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে মন্দিরে জমায়েত হয়েছিলেন প্রায় কয়েক হাজার ভক্ত। কালিয়াচক 1 নম্বর ব্লকের শ্রীরামপুরে প্রায় শতাধিক বছর আগে সাধক বঙ্কট বাবা আস্তানা গড়ে তুলেছিলেন। তার উদ্যোগে নির্মিত হয়েছিল শিব মন্দির। শৈব সাধক এই মহাত্মার তিরোধান দিবস প্রতি বছর উদযাপন করা হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। বৃহস্পতিবার সকাল থেকে সূচনা হয়েছে এই উৎসবের। প্রথম দিন শিবের মাথায় জল ঢালতে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছিল। উৎসব উপলক্ষে আগামী কয়েকদিন ধরে অনুষ্ঠিত হবে লীলা কীর্তন সহ নানা ধরনের ধর্মীয় কর্মসূচি। বসেছে জমজমাট মেলা। উদ্যোক্তাদের দাবি হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমাগমে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে মিলন ক্ষেত্র। আজকে থেকে জল ঢালা শুরু, রাত্রি 2টো থেকে বড়বাবার ধামে শ্রীরামপুর কালিয়াচক থানার অন্তর্গত। আগামী 25শে ডিসেম্বর 9 পৌষ থেকে 6 দিনব্যাপী লীলা কীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান চলবে। তার সাথে সাধু সেবা, নরনারায়ণ সেবা এবং 9 পৌষ আমাদের 108 সারার ভোগরাগ হবে। আয়োডিন যুক্ত লবণের উপকারিতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো মালদা শহরে বাণিজ্য ভবনে। মালদা মার্চেন্ট চেম্বার্স অব কমার্সের উদ্যোগে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন একাধিক বিশেষজ্ঞ। শরীরে পর্যাপ্ত আয়োডিনের অভাব ঘটলে দেখা দেয় নানা উপসর্গ। আক্রান্ত হবার সম্ভাবনা থাকে বহু রোগে। এই সমস্ত রোগ ব্যাধির হাত থেকে মুক্তি লাভের একমাত্র উপায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা। এ বিষয়ে গণসচেতনতা গড়তে বুধবার এক সেমিনারের আয়োজন করে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। বাণিজ্য ভবনে আয়োজিত এই কর্মসূচিতে একাধিক বিশেষজ্ঞ ছাড়াও হাজির ছিলেন সংগঠনের অন্যতম কর্মকর্তা উজ্জ্বল সাহা। আয়োডিনযুক্ত লবণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। বুলবুল চণ্ডী এবং বরিন্দ ডেভেলপমেন্ট সোসাইটি, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে এবং ইউনিসেফের সাপোর্টে আজকে আমাদের দৈনন্দিন জীবনে লবণ ব্যবহারে যে আয়োডিনের প্রয়োজনীয়তা তা নিয়ে আমাদের আজকে সেমিনার অনুষ্ঠান হলো। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আজকে যে সমস্ত শিশুদের লবণের সঙ্গে যে আয়োডিন না থাকলে তাদের বিকাশ হয় না, তাদের মস্তিষ্কের বিকাশ হয় না, বাধ্যজনিত বয়স্করা রোগে ভুগে, সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আবারও লবণের মাধ্যমেই আয়োডিন দিয়ে সেই ঘাটতি পূরণ করা সম্ভব। যেই কারণে আজকের এই আলোচনার মাধ্যমে মানুষের কাছে, সমাজের কাছে অ্যাওয়ারনেসের জন্য, ব্যবসায়ীদের কাছে অ্যাওয়ারনেসের জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখে নেব টুকরো খবর। মেয়ের বিয়ে অন্যত্র ঠিক করার অভিযোগে মেয়ের বাবাকে মারধর করল প্রতিবেশী এক যুবক। এক বন্ধুকে নিয়ে পানের দোকানের মালিক ওই ব্যক্তিকে প্রতিবেশী যুবক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। বর্তমানে ওই যুবতীর বাবা রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা এলাকায়। ধূপগুড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের পথে নেমে বিক্ষোভ দেখালো ডিএসও। রায়গঞ্জের ঘড়িমোড়ে সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়। সেখানে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন রাজ্য সংগঠনের ডিএসওর রায়গঞ্জ ইউনিটের নেতারা।
ফারাক্কার গান্ধীঘাট প্রাঙ্গণে গঙ্গা উৎসব 2014 অনুষ্ঠিত হলো। উৎসব চলে সারাদিন ধরে। ফারাক্কা ব্যারেজের সিআইএসএফ ইউনিট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে এতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমস নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.lifenews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ বড়দিন, জেলা জুড়ে সাড়ম্বরে পালিত যীশু খ্রিস্টের জন্মদিন। সাধারণ মানুষের সঙ্গে উৎসবে সামিল মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অসমে জঙ্গি হানে নিহত আদিবাসীদের ক্ষতিপূরণ সহ অন্যান্য দাবিতে গাজলে আন্দোলনে ঝাড়খণ্ড দিশন পার্টি। একলাখি স্টেশনের কাছে রেল অবরোধ করে বিক্ষোভ। কালিয়াচক পুলিশের জালে ধৃত ডাকাত দলের 2 পান্ডা। উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, ধৃতদের বেশ আদালতে। রঘুনাথগঞ্জ পোস্ট অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দুষ্কৃতী দলের, তদন্ত পুলিশ। এবং ইংরেজবাজারের কাজীগ্রামে প্রায় 9 কিলোমিটার রাস্তার কাজের সূচনা। শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখনকার মতো এমস নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।